আমরা প্রার্থনা। প্রভু, তোমাকে ধন্যবাদ দেই, তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। ধন্যবাদ দেই আজকে এই সুন্দর সময় তুমি আমাদেরকে দিয়েছো, যেন প্রভু আমরা তোমার বাক্য থেকে যেন কিছু আমরা উপলব্ধি করতে পারি এবং সেইভাবে যেন আমরা চলতে পারি, এবং তুমি আমাদেরকে সেইভাবে চলতে সাহায্য করো। এই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের মধ্যে কথা বলো, যেন প্রভু আমাদের হৃদয়, আমাদের জীবন, আমাদের সমস্ত কিছু যেন পরিবর্তিত হয়। তুমি আশীর্বাদ করো, এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আহ আমরা দেখি নামান। নামান এই ব্যক্তিকে যদি আমরা একটু ধরে ধরে দেখি, নামান আসলে ওনার সম্পর্কে 5 অধ্যায় 1 পদ খুব ডিটেলস ভাবে লেখা রয়েছে। এবং দেখুন, এই নামান তিনি ছিলেন একজন, প্রথমত তার পরিচয়, তিনি একজন সেনাপতি, অর্থাৎ সেনা প্রধান। আজকে আমাদের বাংলাদেশের সেনা প্রধান কে আছেন? ওয়াকারুজ্জামান। আমি আমেরিকা বা দেশের বাইরে যারা আছেন তাদেরটা আমি জানি না ভালো, যেহেতু আমি বাংলাদেশে আছি। তা আমাদের বাংলাদেশের সেনাপ্রধান হচ্ছেন ওয়াকারুজ্জামান। তিনি আমাদের বাংলাদেশের সেনাপতি, এবং আমরা দেখি যে তার অনেক সম্মান, তার অনেক ক্ষমতা, তার অনেক একটা কথার মূল্য আছে, এবং তিনি আহ, অনেক অনেক শক্তিশালী। ঠিক তদ্রূপ এখানে যে আমাদের যে নামান যিনি সেনাপতি, আমরা যদি দেখি এখানে বলা আছে যে নামান আপন প্রভুর সাক্ষাৎ মহান ও সম্মানিত লোক ছিলেন। মানে এই মিস্টার নামান তিনি অনেক ক্ষমতার অধিকারী, কারণ তিনি সেনাপ্রধান এবং তার সম্মান, তার ক্ষমতা রয়েছে। এবং আমরা যদি দেখি যে হাটে যদি যাই যে তিনি আমরা যদি, যেটা এখানে লেখা নাই, সেটা যদি দেখি, একজন সেনাপ্রধান হতে গেলে তাকে যে কেউ নয়, মানে যে কেউ হতে পারবে না। একজন সেনাপ্রধান হতে গেলে তাকে সেই পরিমাণ বিচক্ষণ হতে হয়, তার সেই পরিমাণ বুদ্ধি থাকতে হয়, তার সেই পরিমাণ দেশকে ভালোবাসতে হবে, তার সেই পরিমাণ রাজাকে সম্মান করতে হবে, তার সেই পরিমাণ শিক্ষিত হতে হবে, তার মধ্যে সেই পরিমাণ লিডারশিপ থাকতে হবে, তার সেই পরিমাণ লোকজনের সাথে সুসম্পর্ক থাকতে হবে। এবং দেখুন, তিনি বীর ছিলেন, বলা আছে যে তিনি বলবান বীর ছিলেন, অর্থাৎ তিনি সুঠাম দেহের অধিকারী ছিলেন। তিনি অত্যন্ত যুদ্ধে পারদর্শী লোক ছিলেন। তিনি শুধু সেই বুদ্ধি কৌশল, মানে যুদ্ধ কৌশল শুধু তিনি জানেন না, তিনি নিজে যুদ্ধ কিভাবে করতেন সেটাও তিনি জানতেন। অর্থাৎ তার অনেকগুলো ক্ষমতা, তার অনেকগুলো গুণাবলী সেখানে রয়েছে। কিন্তু আবার দেখি আমরা যে এখানে একটা মজার বিষয়, আপনি যদি 1 অধ্যায় যদি 1 পদ, মানে সরি 5 অধ্যায় 1 পদ যদি আপনি পড়েন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু অরামকে বিজয়ী করেছিলেন। মানে ঈশ্বর নামানকে তিনি ব্যবহার করেছিলেন, বিজয় করেছেন। সাধারণত এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকে প্রচার করে না। আপনারা এটা দেখতে পারেন যে সেই মানে অরাম সেনাপতি, সেই নামানকে ঈশ্বর তিনি আহ, ব্যবহার করেছেন, তার দ্বারাই সে অরামকে বিজয়ী করিয়েছিলেন। অর্থাৎ ঈশ্বর তাকে ভালোবাসতেন, তাকে তার সাথে সাথে ছিলেন। কিন্তু আহ, আবার যদি দেখি যে এই অরাম, এই কি বলা যায়, আমাদের সেই নামান, তিনি কিন্তু সেটা জানতেন না। আমাদের আহ নামান কিন্তু এটা জানে না যে ঈশ্বর তাকে ব্যবহার করেছেন। নামান কিন্তু জানতেন না যে ঈশ্বর তাকে এই অরাম রাজ্যকে স্বাধীন করার জন্য, তাকে বিজয়ী করার জন্য তাকে ব্যবহার করেছেন। এটা কি বলেন যে আমরা ঈশ্বরকে, ঈশ্বর আমাকে ব্যবহার করছে, আমরা জানবো না? হ্যাঁ, আমাদের দেশে অনেক অনেক ভাই বোন আছে, তারা ওই দেখা যায় বছরে 3 বার খ্রিস্টান, 3 রবিবারে খ্রিস্টান, বা 3 উপাসনার খ্রিস্টান। সেটা হচ্ছে এই কিছুদিন পরে আমাদের গুড ফ্রাইডে হবে, ওই দিন একবার যাবে, পুনরুত্থানের সময় একবার গির্জা যাবে, আর হয়তো বা একবার ওই বড়দিনের সময় গির্জা যাবে। তারা কিন্তু খ্রিস্টকে জানে না। এরকম বিশ্বাসী অনেক আছে। আবার অনেকে আছেন দেখবেন দান দশমাংশ ভালো দেয়, ওই চার্চের জন্য দেয়, নিজের নামের জন্য। বড় বড় দান খাম সে দিচ্ছে, কিছু হইলে পরেই সে সামনে গিয়ে কথা বলা পছন্দ করে, এরকম বিশ্বাসীও আছে। কিন্তু তারা জানে না যে ঈশ্বর তাকে ভালোবাসে। আসলে তাদের বিশ্বাসী বলা যাবে না, তারা খ্রিস্টান। তারা শুধু কি ঈশ্বরকে জানে, তারা শুধু খ্রিস্টকে জানে, কিন্তু তারা বিশ্বাস করে না। যাই হোক, এই নামান ঠিক একই। ঈশ্বর যে তাকে ব্যবহার করেছে সেটি নামান জানতো না। কিভাবে বুঝলাম? দেখেন, আমরা যদি সে 5 অধ্যায় 15 পদ যদি দেখি, এখানে লেখা রয়েছে, পরে তিনি আপন সঙ্গী জনগণের সহিত ঈশ্বরের লোকের কাছে ফিরিয়া আসিয়া তাহার সম্মুখে দাঁড়াইলেন, আর বলিলেন, দেখুন, আমি এখন জানিতে পারিলাম, একটু ভালো করে শুনবেন, বলা আছে, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর নাই। আমার কথা না, কিন্তু বাইবেলের কথা। এবং নামান নিজ মুখে বলছে যে আমি এখন জানিলাম, আমি এখন জানিতে পারিলাম সমস্ত পৃথিবীতে আর কোথাও ঈশ্বর
নাই, কেবল ইসরায়েলের মধ্যে আছেন। অতএব বিনয় করি আপনার দাসের নিকট হইতে এই উপহার সংগ্রহ করুন। মানে তাকে যে ঈশ্বর ব্যবহার করেছেন তার কোনো ফিলিংস নাই, তার কোনো সেটা জানে নাই, সে এটা উপলব্ধি করতে পারে নাই। আমাদের মতো অনেক বিশ্বাসী আমরা এরকম রয়েছি খ্রিস্টদের সুধীগণ। আমরা অনেকেই বড় বড় প্রচারক, অনেকেই আমরা খুব সুন্দর প্রচার করি, কিন্তু ঈশ্বর যে আমাদের ব্যবহার করছেন সেটা আমরা উপলব্ধি করতে আমরা পারি না, আমরা ভুলে যাই। এরকম অনেকেই আমরা রয়েছি। আমরা অনেকেই সে নামানের মতো অনেক বুদ্ধিমান মণ্ডলীতে, আমরা সেই মণ্ডলীতে প্রধান আসন বসে ধরে রাখছি। হতে পারে আমি প্রধান পালক, হতে পারে আমি সেই সম্পাদক, হতে পারে আমি সেই অনেক টাকাওয়ালা, হতে পারে আমি খুব সম্মানী, আমি সে বড় ব্যবসায়ী, হতে পারে আমার অনেক বিচক্ষণ বুদ্ধি আছে, হতে পারে আমার অনেক সেই বুদ্ধি, আমার বুদ্ধিতে অনেকে চলে। কিছু হইলে পরে লোকজন এসে আমার কাছ থেকে সে নেয়, আমি লোকজনকে ভালোবাসাই, আমি দরিদ্রকে সাহায্য করি, আমি সে অনেক শিক্ষিত লোক, আমার এখানে মধ্যে আবার লিডারশিপ রয়েছে, আমার সাথে লোকজনের সাথে সুসম্পর্ক রয়েছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি জানি না ঈশ্বর আমাকে ব্যবহার করছেন, ঈশ্বর আমাকে সেই তার রাজ্যের জন্য ব্যবহার করছে। আমরা অনেক পিছিয়ে থাকি। কিন্তু দেখুন, এত গুণা এত গুণে গুণান্বিত নামান, তার দুটি দুর্বল দিক ছিল। এক নাম্বার, তিনি হচ্ছেন কুষ্ঠরোগী। তিনি হচ্ছেন কুষ্ঠরোগী। দেখুন, আহ আহ, সেটি আমি বলবো যে প্রথম যে ছিল প্রথম বিষয়টি সে নিয়ে আমরা প্রথমে আলোচনা করি, এবং দ্বিতীয় বিষয়টি আসলে আমি আপনাদেরকে বলে দিয়েছি যে নামান আসলে যে দ্বিতীয় বিষয়টি দুর্বলতা ছিল, সে জানতো না যে ঈশ্বর তাকে ভালোবাসেন, ঈশ্বর তাকে ব্যবহার করেছেন, জানতো না। আসলে এই পৃথিবীতে আহ অভাগা কাকে বলা হয়, এই পৃথিবীতে অসহায় কাকে বলা হয় আমরা জানি। আমি দেখছি যে আমরা পুরো 22টা ডিভাইস রয়েছে, এর মধ্যে আমি আর আমার দাদু আমরা ভিডিও ওপেন করে রেখেছি। যার কোনো সহায় নাই, যার কোনো অসহায় লিখছেন, সহায় নেই। যার কোনো সহায় নাই। আচ্ছা, খুব ভালো উত্তর, যার কোনো সহায় নাই, তাই সে হচ্ছে অসহায়। কিন্তু যিশু দেখেন, আমরা মনে করি আমাদের অনেক টাকা পয়সা, অনেক গাড়ি বাড়ি, অনেক কিছু রয়েছে, কিন্তু আমি বলবো সে খুব বড় অসহায়। কেন? যিশু আমাদের জন্য কি বলে কি রেখে গেছিলেন? এক সহায় রেখে গেছিলেন। সেই সহায় যার সাথে নাই, সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়। আমেন। আমি ধন্যবাদ দাদু এই সুন্দর উত্তরটা দেওয়ার জন্য। আসলে আমার মাথার মধ্যে এটা ছিল না, কিন্তু আপনি সেটা সুন্দরভাবে এটা দিয়েছেন। যার মধ্যে সহায় নাই, সে হচ্ছে সবচেয়ে বড় অসহায়। এবং সেই সহায় ঈশ্বর যীশু খ্রিস্ট, তিনি আমাদেরকে বলে গেছেন যে আমি তোমাদের জন্য সহায় রেখে যাচ্ছি। আর সেই সহায় যদি, পবিত্র আত্মা যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে আপনি আমি সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অভাগা। টাকা পয়সা না থাকা, আপনি আমি অভাগা নই। টাকা পয়সা না থাকা, আপনি আমি অসহায় নেই। আপনার পরিবার আত্মীয় স্বজন আপনার সাথে না থাকা, আপনি আমি অসহায় নই, আপনি আমি অভাগা নই। যে ব্যক্তি মৃত্যুর আগে খ্রিস্টকে জানে না, যে ব্যক্তি মৃত্যুর আগে ঈশ্বরকে জানে না, যে ব্যক্তি মৃত্যুর আগে সেই স্বর্গের পথ জানে না, তার থেকে অভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। খ্রিস্টদের সুধীগণ, আজকে নামান সে হচ্ছে বড় অভাগা। তার জাগতিকভাবে সবকিছু আছে, সম্মান, প্রতিপত্তি, তার অর্থ, খাবার দাবার যা বলেন, জাগতিকভাবে যা দরকার সমস্ত কিছু তার ছিল, কিন্তু ঈশ্বর তার সাথে আছে এটা সে জানে না। এটি হচ্ছে তার সবচাইতে বড়, সে অভাগা, সে দুর্ভাগা। তার মতো অসহায় এই পৃথিবীতে আর কতটা নয়। চিন্তা করে দেখুন যে তার সবকিছু থাকা সত্ত্বেও তার সে হচ্ছে সবচাইতে নিঃস্ব। খ্রিস্টদের সুধীগণ, সুতরাং যদি আপনার আমার সাথে পবিত্র আত্মা না থাকেন, আর আপনি আমি যদি না জানি যে ঈশ্বর আপনার আমার সাথে আছেন, তাহলে আপনি আমি তার থেকে বড় অভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। দেখুন, যীশু খ্রিস্ট তিনি বলেছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। এইটা যদি আপনি আমি উপলব্ধি করতে না পারি, আপনার আমার জীবনে দুশ্চিন্তা, আপনার আমার জীবনে সেই টেনশন, আপনার আমার জীবনে ডায়াবেটিস, যার দুশ্চিন্তা থেকে আসে, সেই ডায়াবেটিস থেকে আসবে সে হাইপার টেনশন, সে হাইপার টেনশন থেকে আসবে আপনার সেই আপনার স্টমাক ক্যান্সার। এটা সাধারণ নিয়ম। যে স্টুডেন্ট জানে যে আগামীকালকে পরীক্ষা যে আসবে, তা তার পড়া হয়ে গেছে, সে কিন্তু নিশ্চিন্ত মনে নাকে তেল দিয়ে ঘুমাবে। আর যে জানবে যে পরীক্ষা কি আসবে আমি বুঝতেই পারতেছি না, তার দেখবেন ঘুম হারাম হয়ে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। যারা জানে, যে বিশ্বাসীরা জানে যে আমি আমার ঈশ্বর, আমার যীশু খ্রিস্ট, তিনি আমার সঙ্গে সঙ্গে যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমার সঙ্গে সঙ্গে আছে, তার কোনো টেনশন নাই। আমেন। খ্রিস্টদের সুধীগণ,
আমরা যেন সেই নামানের মতো অভাগা যেন না হই, নামানের মতো যেন আমরা যেন দুর্ভাগা না হই। দেখুন, একটি আমি বলতে চাই, আপনারা সবচেয়ে জানেন যে একজন নামকরা বিজ্ঞানী স্টিফেন হকিংস তিনি বলেছিলেন ঈশ্বর নাই। কিন্তু তার অবস্থা কি হয়েছিল শেষমেশ? একজন ব্যক্তি তিনি চাঁদে গিয়েছিলেন, বলেছিলেন যে ঈশ্বর নাই, কিন্তু দুর্ভাগ্য তার কবর একটু পরেই দেখানো হয়েছিল। আমরা দেখি যে আমরা অনেক সময় অনেক কিছু বলে থাকি ঈশ্বর সম্পর্কে, কিন্তু বাইবেল তাদের সম্পর্কে কি বলে যারা বলে যে ঈশ্বর নাই? যারা বলে যে ঈশ্বর নাই তাদের সম্পর্কে বাইবেলে স্পষ্টভাবে বলা আছে। আমি কিন্তু আহ প্রিয় সুধীগণ, আমার নিজের কথা বলি না, বাইবেলে আপনি যদি দেখেন গীত সংহিতা তার 14 অধ্যায় 1 পদ, এখানে কি লেখা আছে? মূঢ় মনে মনে বলিয়াছে ঈশ্বর নাই, তাহারা নষ্ট, তাহারা ঘৃণাও কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। কে বলে যে ঈশ্বর নাই? মূঢ়। বাইবেলের দৃষ্টিতে যে বলে ঈশ্বর নাই সে মূঢ়। অর্থাৎ আপনার আমার দৃষ্টিতে স্টিফেন হকিংস তিনিও একজন ভালো সেই অ্যাস্ট্রোনলজার ছিলেন, তিনি সেই মহাবিশ্ব নিয়ে বা সেই তিনি গবেষণা করতেন, কিন্তু তিনি কি বলেছেন? জিজাস গড স্টোরি ইজ এ ফেরি টেল, ইটস এ ফেরি টেল। ঈশ্বর হচ্ছে ফেরি টেল, মানে রূপকথার গল্প। কিন্তু তার অবস্থা আমরা দেখেছি, এবং বাইবেল তাকে সম্বোধন করছে মূঢ় বলে। যাকে জগৎ বলেছে জ্ঞানী, বাইবেল তাকে বলেছে মূঢ়, মানে মূর্খ, যার মধ্যে জ্ঞানের অভাব রয়েছে। খ্রিস্টতে সুধীগণ, আজকে আপনি আমি কি অবস্থায় রয়েছি? আপনি আমি কি আজকে সেই মূঢ় অবস্থায় আছি, নাকি আজকে আপনি আমি সেই ঈশ্বরের দৃষ্টিতে জ্ঞানী হতে যাচ্ছি? আজকে সেই যা মানে নামান, তিনি আজকে কত দুর্ভাগা, তিনি বলছেন যে আমি জানি না যে ঈশ্বর, মানে এতদিন সে চিন্তাই করতে পারে না যে ঈশ্বর আছে, কিন্তু ঈশ্বর তাকে পরিচালনা করেছিলেন। খ্রিস্টের সুদিগণ, এবং দেখেন পরে নামান তিনি সেই 17 পদে তিনি কি বলেছেন? তিনি বলেছেন, আমি আর একটু পড়ি যে 17 পদে, পরে নামান কহিলেন, তাহা যদি না হয় তবে বিনয় করি দুটি অশ্বতরে ভারযোগ্য মৃত্তিকা আপনার এই দাসকে দেওয়া হোক, কেননা অদ্যবধি আপনার এই দাস সদাপ্রভু ব্যতিরিক্ত অন্য দেবতার উদ্দেশ্যে হোম কিংবা বলিদান আর করিবে না। এতদিন চিন্তা করতে পারা যায় যে ঈশ্বর তাকে বিজয়ী করেছেন, বিজয়ী করা মানে হচ্ছে তাকে আজকে সেনা প্রদান করেছেন। সে আজকে জানেই না যে ঈশ্বর বলতে কেউ আছে, ঈশ্বর তাকে সাহায্য করেছেন। আজকে আপনি আমি জীবিত আছি, আপনার আমার পরিবার ভালো আছে, আপনি আমি সুস্বাস্থ্য আছি, আপনি আমি কল্পনাও করি না যে ঈশ্বর আপনার আমার সাথে আছে। আপনি আমি ঈশ্বরকে ধন্যবাদ তো দেই না, চিন্তা করা তো দূরে কথা, মানে ধন্যবাদ তো দেওয়ার কথা আপনি আমি চিন্তাও করছি না ঈশ্বরকে। ঈশ্বর আজকে দেখুন, সেই নামান এত বুদ্ধিমান লোক, এত বিচক্ষণ লোক, এত তিনি মূর্খের মতো বলছেন যে এখন আমি আর কাউকে উপাসনা করব না, আমি একমাত্র ঈশ্বরের উপাসনা করব, আমি একমাত্র ঈশ্বরের উপাসনা করবো। খ্রিস্টদের সুধীগণ, এই কথার মধ্যে আমরা বুঝতে পারি যদি ঈশ্বর নামানকে আশীর্বাদ করেছিলেন, কিন্তু তিনি ঈশ্বরকে জানতেন না। আজকে আমাদের অবস্থা কি? আমরা আজকে কোন পর্যায়ে এসেছি? আমাদের অর্থ, আমাদের সম্পত্তি, আমাদের অবশ্যই এটা থাকতে হবে। আমি বলি যে অর্থ থাকা খারাপ বিষয় নয়, অবশ্যই আপনার থাকতে হবে অর্থ, আপনাকে অবশ্যই গাড়ি বাড়ি থাকতে হবে, অবশ্যই আপনার সুস্বাস্থ্য থাকতে হবে, এটা আপনার অধিকার, এটা আপনার অধিকার। খ্রিস্টদের সুধীগণ, আপনার ঈশ্বর বাবা, উনি কে? উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। উনি যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হন, তাহলে আপনার অর্থ থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? অবশ্যই স্বাভাবিক। আপনি সুস্থ থাকবেন, এটা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ঈশ্বর যদি আপনার বাবা হয়, ঈশ্বর যদি আপনার সৃষ্টি করে, তাহলে আপনার গাড়ি বাড়ি থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু ঈশ্বর আপনাকে পরিচালনা করছেন, সেই সময় সেটা জেনে সেই ধন সম্পদকে ব্যবহার করা, আর ঈশ্বর আপনার সাথে নাই নামানের মতো, আপনি যখন সে জানবেন না, তখন আপনার জীবন হবে অন্যরকম। কিরকম হবে? দেখুন, নামান যখন বুঝতে পারে নাই যে সে ঈশ্বর দ্বারা পরিচালিত, আপনি দেখবেন নামানের জীবন, আমরা দেখি নামানের জীবন অহংকার দাম্ভিকতা পরিপূর্ণ ছিল। কিরকম? দেখেন, এই ঘটনা অবশ্যই নামান সেই অহংকারী দাম্ভিকতা সম্পর্কে ব্যক্তি ছিল। কেমন? সে চিন্তা করেছে আমি যুদ্ধে জয় করেছি, আমি, ঈশ্বর করে নাই। কিন্তু 5 অধ্যায় 1 পদে বলা আছে ঈশ্বর নামানকে যুদ্ধে জয় করেছে, কিন্তু তিনি কি বলছেন? আমি যুদ্ধে জয় করেছি, আমার
আমার দ্বারা হয়েছে, আমার বুদ্ধিতে জয় হয়েছে, আমার বুদ্ধি কৌশলে আজ অরাম জয়ী হয়েছে। তার প্রমাণ পাওয়া যাবে নামানের গোসল দ্বারা। অর্থাৎ নামান যে দাম্ভিকতা পূর্ণ ছিল, নামান যে অহংকারী ছিল, সেটা পাওয়া যাবে তার সেই গোসল করার ঘটনার মধ্যে দিয়ে। দেখবেন সেখানে আপনি যদি দেখেন 15 অধ্যায় 11, 12, 13 পদ, সেখানে আমি আপনাদের জন্য একটু পড়ি, লেখা রয়েছে, তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেলেন। যখন ইলিশায় তাকে বললেন যে নামান, আপনি গিয়ে গোসল করেন, ওই জর্দনের গোসলে ডুব দেন, তখন নামান খুব রাগ হয়েছে। কি রাগ হয়েছে? যে মানে ক্রুদ্ধ হয়ে চলিয়া গেলেন আর কহিলেন, দেখো আমি ভাবিয়াছিলাম। কে ভাবছে? নামান। কি ভাবছিল? তিনি অবশ্য বাহির হয়ে আমার নিকট আসবেন। আমি নামান, আমি সেনা প্রধান, আমার দ্বারা এই দেশ জয় হয়েছে, আর আমার কাছে না আইসা উনি আমাকে কি বলতেছেন? ওইখানে যাও, একটা মানুষের সম্মান দেবে না? আমাদের যখন টাকা পয়সা হয় আমরা একটু সম্মান খুঁজি, আমাদের যখন টাকা পয়সা হয় আমরা একটু চেয়ার খুঁজি, এটা স্বাভাবিক, তাই না? আমাদের যখন সবাই একটু দাদা দাদা বলে, আমাদের যখন একটু সম্মান করে, তখন আমাদের আরেকটু দরকার হয়ে পড়ে, এটা স্বাভাবিক। নামানের তাই হচ্ছিল, নামান হওয়াটা স্বাভাবিক, কারণ নামান হচ্ছে সেনা প্রধান, একটা দেশের প্রধান, তার কথায় সমস্ত কিছু ওঠে বসে, এটা তো নামানের হওয়া স্বাভাবিক। এবং তিনি বলেছেন যে বের হয়ে আসলো না। আপনার চিন্তা করেন, আপনার বাড়িতে আমি গেলাম, বা আপনি আমার বাড়িতে আসলেন না, আমি আপনাকে রিসিভ করতে গেলাম না, দরজা খুলে দিলাম না, আপনি কি মনে করবেন? এই ব্যাপারটার কোনো ভদ্রতা নাই। হুম। খালি খালি বড় একটা পাস্টরের, চার্চের বড় পাস্টরের দায়িত্ব নিছে, একদম ফালতু, ম্যানার নাই। এটা চিন্তা করবেন, এটা স্বাভাবিক। এত বড় লোক আসছে, আর তাকে বেরো যদি আমি সেটু হাই হ্যালো না বলি, এটা তো স্বাভাবিক, আমার ম্যানার নাই। কিন্তু দেখেন আজকে নামান সেখানে আসছে, ইলিশা থেকে বলছে আপনি জর্দনে গিয়ে 7 বার ডুব দেন, আপনি নতুন জন্ম হইবে, আপনার নতুন মাংস হইবে। কিন্তু সে বলছে না, আমাকে কেন রিসিভ করলো না, আমার সামনে কেন কেন আইসা আমাকে সে ডাকলো না। এবং বলেন, দেখেন 11 পদের দ্বিতীয় অংশ লেখা আছে, আর কুষ্ঠের স্থানে উপরে স্থানের উপরে হাত দোলাইয়া কুষ্ঠরোগীকে উদ্ধার করিবেন। মানে তিনি চাইছিলেন যেন মিরাকেল দেখায়। হ্যাঁ, তোমার এত বড় নাম, আমি এত দূর থেকে কষ্ট করে আসছি, তুমি আমার এটা করবা, তা না করে তুমি ঘরে বসে রয়েছো। তুমি মানে একটা লোককে অপমান করার সুযোগ পাও নাই, আর পাইলে, জায়গা পাইলে না। এবং 12 পদে দেখেন, ইসরায়েল আবার বলছে, ইসরায়েলের মধ্যে জলাশয় হইতে দম্মশেকের অবানা ও পরপর নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করে সূচি হইতে পারি না? আর তিনি মুখ ফুরিয়ে কোদের বেগে প্রস্থান করেন, মানে দাম্ভিকতা, গর্বতায় তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। খ্রিস্টদের সুদিগণ, এখানেই মজা। তিনি বের হয়ে যাচ্ছেন, তার দাম্ভিকতা। দুইজন লোক চলে গেছেন, আমি জানি না, তারা হয়তো শেষের অংশটা মিস করবেন। হ্যাঁ, কারণ নামানের কাহিনী শুনতে শুনতে আমরা অধৈর্য, কিন্তু বাকি অংশ কিন্তু, মূল বিষয়টা কিন্তু শেষে রয়েছে। দেখুন সে দাম্ভিকতা, অহংকারের জন্য আজকে তিনি বলছেন আমি গোসল করব না। আবার দেখেন কি 13 পদে দেখেন, কিন্তু তাহার দাসেরা নিকটে এসে নিবেদন করিল, পিতা। কি বলেছে? পিতা। ওয়াও! পিতা মানে কি? কি সম্মান! হ্যাঁ, বড় ভাইও না, পিতা বলে সম্বোধন করছে। ক্ষমতার জন্য তাকে আজকে হাই লেভেলের সম্মান তাকে আজকে দেওয়া হয়েছে। আপনি গিয়ে সম্মান করেন, মানে গোসল করেন। দাম্ভিকতা, অহংকার। নামান ক্রুদ্ধ হয়েছেন, নামানের কাছের লোক আসবে, নামানকে সালাম দেবে, তোষামদি করবে, ঈশ্বরের নামে ডাকবে, ইত্যাদি ইত্যাদি। দাম্ভিকতা, অহংকার জন্য আজকে আমরা, আমাদের মধ্যে তাই রয়েছে। অনেকেই আমরা দাম্ভিকতা, অহংকারের জন্য আমাদের সেই ঘটনা ঘটে, আমরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই না। কিন্তু খ্রিস্টদের সুদীগণ, দেখুন নামান শেষমেশ সেই ডুব দিয়েছিল, সেই লোকদের কথায় ডুব দিয়েছিল। কিন্তু আজকে নামানকে, নামানের দাম্ভিকতা, নামানের অহংকার, নামানের জীবনকে, নামানের চক্ষুকে যে পরিবর্তন করে দিয়েছিল, আজকে সেই ব্যক্তিকে আমরা একটু দেখতে চাই। সে হচ্ছে অন্য কেউ না, ছোট্ট একটা মেয়ে, ছোট্ট একটা বালিকা, যাকে আজকে সেই ইসরায়েল থেকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল। নামানকে পরিবর্তন করার জন্য এই দায়ভার নিয়েছিল ছোট্ট একটি মেয়ে, যাকে বলে ছোট্ট বালিকা। অর্থাৎ আমি ধরে নেব সে 8 থেকে 12 বছরের তার বয়স, তার 8 থেকে 12 বছরের বয়স। এবং চিন্তা করে দেখেন, এই ছোট্ট মেয়ে, সে বন্দি, তার পরিচয় সে বন্দি, তার খুব কষ্ট, যেহেতু সে বালিকা, 10 থেকে 12 বছর বা 8 থেকে 12 বছর বয়স, সে হয়তো খুব কঠিন কাজ করতো না, কারণ সে নামানি স্ত্রীর সাথে থাকতো। কিন্তু তার প্রধান পরিচয় সে বন্দি। একটু চিন্তা করে দেখছে যে বন্দির অবস্থা কেমন হয়। আমি যখন জেলখানায় ছিলাম, উফ,
এটা খুব কষ্টদায়ক। আমাকে কোনো আঘাত করে নাই, কিছু করে নাই, কিন্তু সে বন্দি অবস্থায় থাকাটা কষ্টদায়ক, দুঃখজনক। আজকে সেই মেয়েটি হয়তো ভালো খাচ্ছে, ভালো পড়ছে, কিন্তু সে সে আজকে বন্দি অবস্থায়, তার কোনো স্বাধীনতা নাই। আজকে এই যে বয়সটায় তার খেলাধুলা করার সময়, হয়তো সে মাঠে মানে মাঠে দৌড়াদৌড়ি করবে, হয়তো বা সে খেলবে, স্কুলে যাবে। আর বাড়ি যদি তার ইসরায়েলের গোপালগঞ্জে হয়, তার বাড়ি যদি ইসরায়েলের গোপালগঞ্জে হয়, তাহলে সে বাড়িতে এসে সাথে সাথে কি করবে? খালে দৌড়ে যে ডুবাবে, হ্যাঁ, বন্ধু বান্ধবের সাথে ডুবাবে, চোখ লাল করে সে ডুব দিয়ে উঠবে। সে তার বিকালে বউচি খেলতে যাবে। কিন্তু আসলে তার বাড়ি তো মানে ইসরায়েলের গোপালগঞ্জে না, তার বাড়ি হচ্ছে এখন সেই রাজপ্রাসাদে বন্দি অবস্থায়। তার মধ্যে স্বাধীনতা নাই। সে হয়তো ভালো খাচ্ছে, কিন্তু দিনের শেষে সে চোখের জলে কেঁদে কেঁদে সে ঘুমাচ্ছে, এবং তার হৃদয়ের মধ্যে অত্যন্ত কষ্ট ছিল। হয়তো বা আমি যদি এখানে হইতাম, যদি এই জায়গায় আমি হইতাম, আমি বলতাম ভালো হয়েছে, কুষ্ঠ হয়েছে, ভালো হয়েছে। আমার কি দোষ ছিল আমার এখান থেকে নিয়ে আসা লাগছে? আমার বাবা মা ভাই বোন সব রয়েছে ইসরায়েলে, আমার কেন আইনে রাখছে, এই বন্দিতে কেন রাখা হয়েছে? আমি কি খাবার খাওয়ার জন্য গেছি? ভালো হয়েছে, মরতো, যদি মরে যেত কুষ্ঠ হয়ে আর ভালো হইতো। হয়তো এরকম আমি কথা বলতাম। কিন্তু দেখুন, সেই মেয়েটি তা করেনি। সে বন্দি অবস্থায় থেকেও তা করেনি। সে নামানের জন্য কষ্ট পেয়েছিল। সে নামানকে দেখে কষ্ট পেয়েছিল, কারণ সে হয়তো অন্য দেশের কুষ্ঠ রোগীদের কি অবস্থা সে জানে না, কিন্তু সে ইসরায়েলে দেখেছে যখন একজন লোকের কুষ্ঠ হয়, তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়, তার সাথে কেউ দেখা করে না। সে সমাজবদ্ধ অবস্থায় থাকে, বাড়ি ঘরবদ্ধ অবস্থায় থাকে। আমাদের কম বেশি সবার অভিজ্ঞতা আছে না? যখন করোনা হয়েছিল, তখন আমরা সেই রুমের থেকে বের হইতাম না। আমার ভালোবাসার ছেলে মেয়ে আমার কাছে আসতে চাইলেও আমরা তাদেরকে কাছে আনতাম না। আমাদের স্বামী বা স্ত্রীরা যারা যারা আমাদের ভালোবাসে, যারা আমাদেরকে, তাদেরকে আমরা কাছে আসতে দিতাম না। কেন? তাদের রোগ হবে, করোনা হয়ে যাবে। হোম কোয়ারেন্টাইনে থাকার আমাদের অভিজ্ঞতা, তাহলে সেই কষ্টটা আরো কত কঠিন। সেই মেয়েটা হয়তো চিন্তা করেছিল যে আমি তাও স্বাধীনভাবে ঘুরতে পারতেছি, খাইতে পারতেছি, লোকের সাথে মিশতে পারতেছি, কিন্তু এই ব্যক্তি, সে স্বাধীন হয়েও সম্পূর্ণ পরাধীন। কেন? সে কারোর সাথে মিশতে পারছে না। তার ক্ষমতা প্রতিপত্তি সবকিছু আছে, কিন্তু সে মিশতে পারছে না। অর্থাৎ তার অভাগা অবস্থা দেখে, তার অসহায় অবস্থা দেখে মেয়েটির দয়া হয়েছে। এবং দেখুন, সেই মেয়েটি 3 পদে বলে উঠলো, সে আপন কর্তৃকে কইল, আহা, সমরিয়ায় যে ভাববাদী আছেন, তাহার সহিত যদি আমার প্রভুর সাক্ষাৎ হইতো, তবে তিনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিতেন। এখানে আমি একটু, এখানে যারা পালক প্রচারক আছেন, তাদেরকে একটু আঘাত করব, দয়া করে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না। এবং যারা পরিবারের সিনিয়র আছেন, তাদেরকে আমি আঘাত করব, কারণ আজকের মূল বিষয়টা, আমাদের দায়িত্ব হচ্ছে এখান থেকে শুরু। দেখেন, ইসরায়েলের প্রতি ঈশ্বরের আদেশ ছিল, ইসরায়েল জাতির প্রতি ঈশ্বরের আদেশ ছিল। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 1 থেকে 10 পদ 8 পদ আপনি যদি দেখেন, আমি একটু পড়ি, সেখানে লেখা রয়েছে, তোমাদিগকে শিক্ষা দিবার নিমিত্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা, এই বিধি ও শাসন আদেশ করিয়াছেন, যেন তোমরা যে দেশ অধিকার করিতে পার হইয়া যাইতেছ, সেই দেশে সেই সমস্ত পালন করো। যেন আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করিয়া তুমি তোমার পুত্র তোমার পৌত্রদি যাবজ্জীবন আমার আজ্ঞাপিত তাহার এই আজ্ঞা ও বিধি সকল পালন করো, এইরূপে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়। 3 পদে বলা আছে, অতএব হে ইসরায়েল, শুনো, এই সমস্ত যত্নপূর্বক পালন করিও, তাহাতে তোমার পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভু তোমাকে যেরূপ বলিয়াছেন, তদনুসারে দুগ্ধ মধু প্রবাহী দেশে তোমার মঙ্গল হইবে, তুমি অতিশয় বর্ধিষ্ঠ হইবে। হে ইসরায়েল, শুনো, আমাদের ঈশ্বর সদাপ্রভু একই সদাপ্রভু। আর তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে আপন ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিবে। আর এই সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রোত্থান কালে এই সমস্ত কথা, এই সমস্ত বিষয় কথোপকথন করিবে। আর তোমার হস্তে চিহ্ন স্বরূপে এই সকল বাঁধিয়া রাখিবে, ও এই সেই সকল ভূষণ রূপে তোমার 2 চক্ষুর মধ্যস্থানে রাখিবে। খ্রিস্টীয় সুধীগণ, কি বলেছে? 7 পদ, আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়নে কিংবা গাত্রোত্থান কালে ওই বিষয়ে, ওই সমস্ত বিষয়ে কথোপকথন করিবে। হয়তোবা ওই মেয়েটা, ওই যে বন্দি, তার বাবা মা তাকে এগুলো শিক্ষা, এই বাক্য শিক্ষা দিয়েছিলেন। তার আর সন্তানেরা, আমরা জানি বাবা মা যা করে সন্তানেরা তাই দেখে কিন্তু শেখে। দেখবেন, যখন আমরা খারাপ কথা বলি, আমাদের সন্তানেরা আগে কিন্তু খারাপ কথাগুলো বলে।
আমরা যদি ভালো আচরণ করি, আমাদের সন্তানেরা আগে ভালো আচরণ করে। এবং দেখুন, এই যে সন্তানেরা, এই যে মেয়েটি, সে যেহেতু ইসরায়েলীয়, এবং ইসরায়েলের প্রতি মসি যেহেতু এই আদেশ দিয়েছিলেন, ঈশ্বর যেহেতু মসির মধ্যে দিয়ে আদেশ দিয়েছিলেন, তারা সেটি পালন করেছে। এবং সে বন্দী হওয়ার আগে এই মেয়েটিকে তারা সেইভাবে শিক্ষা দিয়েছিল, তারা বুঝিয়েছিল, এবং তারা দেখেছিল যে বাবা মারা সেই অভিষিক্ত, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে কিভাবে তারা সম্মান করে, অর্থাৎ পালক প্রচারককে তারা কিভাবে সম্মান করে। এবং পালক প্রচারকদের মধ্যে সে ঐশ্বরিক ক্ষমতা কিভাবে ছিল, এবং ঐশ্বরিক ক্ষমতা থাকার কারণে তাদের সেই ক্ষমতা ছিল কুষ্ঠরোগীকে হ্যাঁ ভালো, সুস্থ না অসুস্থ বলার, বা সেই খারাপ না ভালো বলার, তাদের একটা ক্ষমতা ছিল। কিন্তু আজকে আমরা মণ্ডলীতে দেখি যে পালকদের কাছে আমাদের সন্তানদের আমরা পাঠাতে ভয় পাই। আমাদের পালকদেরকে আমরা দেখি সেই মণ্ডলীতে, আমরা যখন দেখি আসলে মণ্ডলী এখন আর মণ্ডলী নাই, এই মণ্ডলী হয়ে গেছে মন্ডলাডলি। খুবই দুঃখের সাথে বলতে হয়, মণ্ডলীতে পালকদের ক্ষমতা থাকতে হবে যে তারা প্রার্থনা করবে, লোকজন সুস্থ হবে, ঐশ্বরিক ক্ষমতা তাদের মধ্যে থাকবে, কারণ তারা ঈশ্বর করতে অভিষিক্ত। কিন্তু আজকে আমরা দেখি বেশিরভাগ পালক প্রচারক আমরা সত্য বাক্য আমরা প্রচার করতে ভীত হই। আমরা সেই যারা আমাদের মণ্ডলীতে অর্থওয়ালা, যারা আমাদের সেই উপভাব আছে, যারা সেই সমাজে একটু নাম করা, তাদেরকে আমরা তোষামোদী করতে ব্যস্ত হয়ে যাই। আজকে দেখুন, সে ইলিশায় তিনি কিন্তু তোষামোদী করেন নাই, তিনি একদম সরাসরি বলেছিলেন, ক্ষমতার সাথে বলেছিলেন, ঈশ্বরের বাক্য তিনি স্ত্রী থেকে বলেছিলেন যে আপনি জর্দনে গিয়ে 7 বার ডুব দেন, তাতে আপনার নূতন যৌবন হবে। কিন্তু আজকে সেই ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, যার জন্য আমাদের মণ্ডলীতেও আমরা দেখতে পাই। খ্রিস্টদের সুদিগণ, হিতোপদেশ তার 22 অধ্যায় 6 পদে ওইভাবে বলা আছে, বালককে তার গন্তব্য পথানুরূপ শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবেন। এটি আমাদের দায়িত্ব। এবং আরো রয়েছে, আমি দুঃখের সাথে বলতে চাই, আমাদের বাংলাদেশে, আমি অন্য দেশের কথা বলতে পারবো না, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের সন্তানেরা তারা স্কুলে যায়, তারা বিভিন্ন প্রোগ্রামে যায়, টায়ার্ড, তারা মোবাইল খেলতে টায়ার্ড। কিন্তু শুক্রবার আমাদের দেশে যেহেতু সানডে স্কুল হয়, যখন বলা হয় সানডে স্কুলে পাঠান, আরে না না দাদা, কি বলেন, 6 দিন ছেলে মেয়েরা এত টায়ার্ড থাকে, ওদের একটু রেস্টের দরকার। আমার কথা চলে, ঘরে থেকে কি রেস্ট নেয়? না, মোবাইলে খালি গুতাগুতি করে। ওরা মোবাইল নিয়ে কি করে? ওরা কি রেস্ট নেয়? বরঞ্চ ওরা যদি 2টা থাপ্পড় চোপড় খেয়ে যদি সেই চার্চে যায়, সেই যদি তারা সেই সানডে স্কুলে যায়, তারা ঈশ্বরকে জানবে। আমি গর্ব করি, আমি গর্ব করি। এখানে মিস্টার নিখিল হালদার, উনি আমার সানডে স্কুলের টিচার, যদিও আমার দাদু, উনি আমার সানডে স্কুলের টিচার। হয়তো বা সেই সময় উনি যদি সানডে স্কুলে এরকম আমাকে শিক্ষা না দিতেন, আমার বেসটা হয়তো এত স্ট্রং হইতো না। অবশ্যই আমার বাবার ভূমিকা রয়েছে। খ্রিস্টদের সুধীগণ, আজকে আমরা যদি আমাদের সন্তানদেরকে সেই ঈশ্বরের পথ শিক্ষা না দেই, আমরা যদি সেই আজকে আমাদের সন্তানদেরকে সঠিক পথ শিক্ষা না দেই, আজকে আমাদের করুণ অবস্থা হবে। মণ্ডলীতে শিশুরা নাই, মণ্ডলীতে যুবকরা নাই, কি দরকার? প্রোগ্রাম দরকার। নো, মণ্ডলী ওয়ার্শিপ ইজ নট এজ এ শো। ওয়ার্শিপ ইজ নট এ শো। আমরা সিনেমার শো দেখতে যেমন যাই, গির্জাঘরে আসি, সেটি শো না। ওয়ার্শিপ টাইম ইজ নট এ শো, ইজ আ ওয়ার্শিপ। এটা বুঝতে হবে। ওয়ার্শিপ কখনো মজা লাগে না, মজা লাগবে না। এটা কোনো প্রোগ্রাম না যেখানে এরকম চাকচিক্য, এরকম নাচ, এরকম দাপা দেবে, এরকম হবে, সেটা নয়। ঈশ্বরের বাক্য কখনো টেস্ট লাগবে না, কারণ ঈশ্বরের বাক্য আপনাকে আমাকে রেকটিফাই করে। ফিল্টার, একটা ফিল্টার মেশিনের ফিল্টার যেটা আছে, সেটা কখনো আপনাকে হয় যে মানে ভালো দিকে থাকতে দেবে না, কারণ কারণ সেটার মধ্য দিয়ে আপনাকে অনেক কষ্ট করে বেরিয়ে আসতে হবে। সেই ফিল্টার মন্ডলী, সেই মন্ডলী, সেই ফিল্টার সাদা রঙের হয়। আপনারা দেখছেন কোন ফিল্টার কখনো কালারফুল হয়? কভারটা কালারফুল হতে পারে, কিন্তু ভিতরে যে ফিল্টার গুলো আছে সাদা রং হয়। আজকে বাক্য সাদা রঙের। এই বাক্য আপনার আমার সন্তানকে, আপনাকে আমাকে রেকটিফাইং করে। খ্রিস্টদের সুধীগণ, আমরা আমাদের সন্তানদেরকে পাঠাই না, আমাদের দায়িত্ব আমরা পালন করি না, যার জন্য দেখা যাচ্ছে আমাদের ছেলে মেয়েরা বিগড়ায় যাচ্ছে। একদিন সানডে স্কুলে না গেলে ওফ, রেস্ট, রেস্ট নিচ্ছে। কি রেস্ট নিচ্ছে? আপনি আজকে তাকে ডিভাইস দিচ্ছেন, মনে রাখবেন বুড়াকালে আপনাকেও ডিভাইস দেবে। আজকে আপনি যদি তাকে বাক্য দেন, সেও আপনার সাথে বসে বাক্য শেয়ার করবে। খ্রিস্টদের শুধু আজকে আপনি যদি তাকে বলেন, চল বাবা আমরা চার্চে যাই, আমরা গির্জায় যাই, আমরা হাত ধরে ধরে যাই, আমি যখন বুড়া হব, আপনাকে আমাকে সন্তান বলবে, বাবা চলো আমরা গির্জায় যাই, হাত ধরে ধরে তোমাকে নিয়ে যাই। যখন আমি বুড়ো হব, তখন কি বলবে? এই যে বাবা, তোমার ডিভাইস দিলাম,
এই যে মোবাইল, এই যে iPhone 16, জানি না আমার সময় আরো হয়তো বের হবে, এটা দিয়ে তুমি সময় কাটাও, আমরা গির্জা থেকে ঘুরে আসি। কারণ তুমি তো ছোটবেলায় আমাদের রেখে গির্জায় গেছিলে, এবারে তোমাকে রেখে আমরা গির্জায় মোবাইল দিয়ে দেখতে থাক। খ্রিস্টীয় তো শুধিগণ, যেমন বুড়িবে তেমন কাটিব, এটা আমার কথা না, বাইবেলের কথা। তাহলে আজকে আমি প্রশ্ন রাখতে চাই, আমাদের দায়িত্ব কি এই সময়ে? এই ডিভাইস আমরা বলি অত্যাধুনিক, না অত্যাধুনিক কিছু না, এটা সময়ের ব্যাপার। আমাদের পূর্বপুরুষদের তাদের সময় তারা অত্যাধুনিক সময়টা কাটিয়েছে, তাদের বাপ মার সময় তাদের অত্যাধুনিক সময় কাটিয়েছে। আপনি আমি যখন মারা যাবো এরপর থেকে আরো অত্যাধুনিক আসবে। এমন হতে পারে এখন যেমন আমরা রেগুলার চড়ে মিরপুর 1 নম্বর থেকে সেই মহাখালী যাই, ওরকম ডাকবে, আরে ভাই চাঁদে যাবেন নাকি, চাঁদে যাবেন, আসেন চাঁদে যাই, এরকম ডাকবে, সেটা অত্যাধুনিক হবে না, তারপরে অত্যাধুনিক থাকবে। খ্রিস্টদের শুধিগণ, আমরা আমাদের সন্তানদেরকে কি শিখাচ্ছি? আমরা আমাদের দায়িত্ব কি? আজকে ওই বাবা মা, ওই বন্দি মেয়েটার বাবা মা যখন তাকে সেই শিক্ষা দিয়েছিল, সে ছাড়েনি। সে শিক্ষা দিয়েছিল যে আমার প্রভুর সাথে যদি দেখা হতো, অর্থাৎ আমার ওই সানডে স্কুলের টিচারের সাথে যদি দেখা হইতো, আমার পালকের সাথে যদি দেখা হইতো, তাহলে আজকে সে এই সমস্যার সমাধানটা পাইতে পারতো। আজকে আপনি আমি সেটি করাইতে পারছি কিনা? আজকে আপনাকে আমাকে দেখে আমাদের নেক্সট জেনারেশন তারা এটা শিখছে কিনা? খ্রিস্টদের শুধিগণ, আসুন না আমরা নিজেরা বাক্যের কাছে আসি, আমরা নিজেরা আমাদের সন্তানদেরকে বাক্যের কাছে নিয়ে যাই, যেন আমাদের মণ্ডলী যেন আত্মাতে বৃদ্ধি পায়, আত্মিকভাবে যেন গড়ে ওঠে, যেন আমাদের সন্তানেরা ভুল পথে না গিয়ে যেন সঠিক পথে যায়। একটি চিন্তা দিয়ে শেষ করতে চাই। আপনি যিশুকে খুব ভালো বিশ্বাস করেন, কিন্তু মারা যাওয়ার পর গিয়ে দেখলেন আপনার সন্তান স্বর্গে নাই, কেমন লাগবে আপনার? তখন আপনি বলবেন, আরে আমি আমার দায়িত্বটা পালন করতে পারিনি। দেখুন ওই মেয়েটি, সে ঈশ্বরকে জেনেছিল, বাক্য জেনেছিল, পালকের ক্ষমতা সম্পর্কে জেনেছিল। সে নামানকে বলেছিল, যে নামানের কাছে লোকজন কথা বলতে ভয় পায়, সেই নামানকে সে ঈশ্বরের বাক্য দিয়েছিল, ঈশ্বরকে পরিচয় করিয়ে দিয়েছিল। আর সেই নামান সুস্থ হওয়ার পর তিনি নিজে স্বীকারোক্তি দিয়েছেন যে আমি আর কোনোদিন অন্য দেবতার উদ্দেশ্যে হোম বলি উৎসর্গ করবো না। তার মানে আমি জীবনের শেষ দিন পর্যন্ত জীবন্ত ঈশ্বরের, ইসরায়েলের ঈশ্বরের আমি প্রশংসা আরাধনা সেবা করব। আজকে আপনার আমার শিক্ষা যেন সেরকম হয়, আপনার আমার সন্তানকে যেন সেই দায়িত্ব নিয়ে আমরা শিক্ষা দিতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে এই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ দান করুন। আমেন। জয় যিশু, আমরা প্রভুর গৌরব করি। পুষ্টি নামানের আরোগ্য লাভ, যেটা হেডিং রয়েছে, কিন্তু আজকে যিনি বক্তা তিনি সুন্দরভাবে এখানে যে বালিকার কথা বলেছে, ছোট্ট বালিকাকে, এই বালিকাকে তিনি আজকে হাইলাইট করেছেন। এবং তার যে আসলে সে ছোট হয়েও অনেক বড় বড় ভূমিকা তিনি এখানে রেখেছেন। এবং আমরা এই গল্প, এই ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে অনেকটা উৎসাহিত করেছে যে আমরা যেন ছোটবেলা থেকে যদি ভালো শিক্ষা দিই সেটা আমরা ভালো পাবো, খারাপ দিলে খারাপ পাবো। কিন্তু আমরা দেখি যে যেহেতু এই বালিকা সেই প্রভুর আশীর্বাদের লোক ছিল, যদিও বন্দী ছিল, কিন্তু সে তার প্রভুকে বলতে পারছিল যে আপনি এই ভাববাদীর কথা শুনুন। জানি যে যারা বন্দী থাকে তারা তাদের মনিবের সামনে কথা বলতে পারে না,